আর আগামীকালই রামনবমী নিয়ে পুলিশ কিন্তু একেবারে সতর্ক। 10 জেলায় এলাকা একেবারে চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং সেই চিহ্নিত এলাকাগুলিতে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। এলাকায় 29 জন আইপিএস কে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। 5 থেকে 7 এপ্রিল 29 জন আইপিএস এর উপরে দায়িত্ব রয়েছে এবং বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হবে। কলকাতায় ছোট বড় মিলিয়ে 59টি শোভাযাত্রা রামনবমীতে এবং সে কারণে রুটগুলোর দিকেও নজরদারি রয়েছে। পুলিশ কিন্তু একেবারে সদা সতর্ক। কি ব্যবস্থা রাখা হচ্ছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের কাছ থেকে জানবো। অমিত, একেবারে সতর্ক পুলিশ, 10 জেলায় চিহ্নিত করা হয়েছে এলাকা, কি ব্যবস্থা থাকছে? দেখো, ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সঙ্গে কলকাতা পুলিশের তরফেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের তরফে 10টি জায়গা বা 10টি জেলা এবং কমিশনারেট চিহ্নিত করা হয়েছে, যেখানে 29 জন আইপিএস কে পাঠানো হয়েছে ইতিমধ্যে, যারা তদারকি করবেন পাঠানো হয়েছে ইতিমধ্যে যারা তদারকি করবেন বা যাদের তত্ত্বাবধানে বা বিশেষ নজরদারিতে রাজ্য পুলিশের বাহিনী যারা নিরাপত্তা দায়িত্ব থাকবে হচ্ছে রামনবমীর শোভাযাত্রায়। অন্যদিকে কলকাতা পুলিশের তরফে যথেষ্ট তৎপরতা রয়েছে। আমরা দেখেছি পুলিশ কমিশনার গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গাতে কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গা থেকে রামনবমী শোভাযাত্রা হয় সে সমস্ত এলাকায় তিনি নিজে পৌঁছে গিয়েছিলেন। তার বাহিনীর লোকেদের সঙ্গে, বাহিনীর যারা কর্মী রয়েছেন, পুলিশ কর্মী রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি যারা আয়োজক বা উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, সাধারণ মানুষের সাথেও কথা বলেছেন এবং কথা বলে শান্তিপূর্ণভাবে যাতে রামনবমী শোভাযাত্রা হয় সেই বিষয়টির উপর কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। এবং একই সঙ্গে বিশেষভাবে যে নজরদারি যে পরিকল্পনা করা হয়েছে তাতে যে সমস্ত রুটে শোভাযাত্রা বেরোবে সেই সমস্ত এলাকার হাই রাইজ বিল্ডিং থেকে কিন্তু নজরদারি চালানো হবে এবং একই সঙ্গে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর কিন্তু ব্যবস্থা করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। অন্যদিকে আজকেও বিকেলে পুলিশ কমিশনার নিজে সেন্ট্রাল ডিভিশনে তিনি যাবেন এলাকা পরিদর্শন করতে। সেখানে যারা আয়োজক রয়েছেন রামনবমী মেলার, তাদের রামনবমী শোভাযাত্রা, তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং পুলিশ ফোর্সের সঙ্গে আজকেও তিনি বৈঠক করেছেন এবং কালকে সকাল থেকেই শহর কলকাতার বিভিন্ন জায়গায় যেখানে রামনবমীর শোভাযাত্রা বেরোবে, প্রায় 60টির কাছাকাছি শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে এবং বড় শোভাযাত্রা মূলত এন্টালি, পোস্তা, কাশীপুর, হেস্টিং, পোর্ট এই সমস্ত এলাকায় বড় শোভাযাত্রা বেরোবে। শিয়ালদা সেই সমস্ত জায়গাতেও শোভাযাত্রার সামনে এবং পেছনে কলকাতা পুলিশের ফোর্স থাকবে এবং একই সঙ্গে বিভিন্ন রাস্তাতে পিকেট করা হচ্ছে। সামগ্রিকভাবে কলকাতা পুলিশের কিন্তু প্রস্তুত রামনবমীর শোভাযাত্রা ঘিরে। বেশ। পুলিশ তো সদা সতর্ক রয়েছে, কিন্তু রামনবমীতে নজর থাকছে সোশ্যাল মিডিয়াতেও। রামনবমীতে বাড়তি সতর্কতা। কোথায় মালদা, ইসলামপুরে ওয়ারেন্ট থাকা অপরাধীদের ধরতে জেলায় অভিযান। গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় পুলিশের নজরদারি। নির্দিষ্ট রুটের বাইরে রামনবমীর মিছিলে নিষেধাজ্ঞা। পাহাড় থেকে সমতল সর্বত্র বাড়তি নজরদারি পুলিশের। স্টেট হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি অ্যান্ড আমাদের অলরেডি নাকা চেকিং, বর্ডার পেট্রোলিং এটা সব অলরেডি শুরু করে দিয়েছি। আমরা সিসিটিভি নজরদারি অনেকটা বাড়িয়েছি। সবই মানুষদের কাছ থেকে আপিল করব যে যারা ওই কোনো প্ররোচনায় ওরা পাও দেবে না।